ওয়েলকাম গাইস, আমি আছি আপনাদের সাথে সৌমিক। আপনারা দেখছেন ডিজিটাল টেক পয়েন্ট। সো আজকের যে টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেগুলি কয়েকটি দুর্দান্ত টেক নিউজ নিয়ে। এই সমস্ত টেক নিউজগুলি সবার প্রথমে জানার জন্য আশা করছি আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই যে টেক নিউজটি নিয়ে কথা বলবো সেটি রিয়েলমির পক্ষ থেকে, এবং টপিকটি মোস্টলি ডেডিকেটেড ফর রিয়েলমি লাভার্স। রিয়েলমি কিন্তু লঞ্চ করতে চলেছে রিয়েলমি X7 এবং X7 Pro। যদি রিয়েলমি X7 ফোনটির দিকে চলে আসি, তো এটি কিন্তু একটি 5G সাপোর্টেড স্মার্টফোন। ফোনটির ডিসপ্লে হিসাবে থাকছে 6.43 ইঞ্চেস একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ পাঞ্চ হোল, যার অ্যাসপেক্ট রেশিও 20:9, থাকছে 409 পিপিআই ডেনসিটি, এবং ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটিতে কোনো মেমোরি কার্ড স্লট ব্যবহার করা হয়নি, অর্থাৎ এই ফোনটিতে আপনারা দুটি সিম একসাথে ব্যবহার করতে পারবেন। ফোনটির ওএস হিসাবে দেওয়া হয়েছে রিয়েলমি ইউআই অ্যান্ড্রয়েড 10, এবং স্টোরেজ টাইপ হিসাবে দেওয়া হয়েছে UFS 2.1, এবং এখানে আপনারা 8GB 128GB 6GB 128GBর মতো ভ্যারিয়েন্টগুলি পেয়ে যাবেন। ফোনটিতে কিন্তু কোনো 3.5mm এর জ্যাক দেওয়া হয়নি। আমার মতে রিয়েলমির এখানে 3.5mm এর জ্যাকটি দেওয়া উচিত ছিল। এবং ফোনটির কালার ভ্যারিয়েন্ট হিসাবে পেয়ে যাবেন 3 রকম কালার। একটি হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং রেইনবো। এই ফোনটিতে ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা শেপ, যার প্রথম ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, তৃতীয়টি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, এবং শেষেরটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং ফ্রন্ট হিসাবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল ক্যামেরা। রিয়েলমি X7 ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে 4300 mAh এর ব্যাটারি, এবং চার্জার হিসাবে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি কিন্তু আপনার ফোনটিকে মাত্র 35 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিতে পারবে। ফোনটিতে দেওয়া হয়েছে MediaTek 800U Dimensity 5G চিপসেট। সিপিইউ হিসাবে দেওয়া হয়েছে অক্টাকোর 2.4 GHz, এবং গ্রাফিক্স সেকশনে দেওয়া হয়েছে মালি G57। নেক্সট রিয়েলমি X7 এর বড় ভাই রিয়েলমি X7 Pro এর দিকে যদি আমরা নজর দেই, তাহলে আপনারা এখানে ডিসপ্লে হিসাবে পেয়ে যাচ্ছেন 6.55 ইঞ্চেস একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাথে আপনারা পেয়ে যাবেন 120 Hz এর রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং পাঞ্চ হোল ক্যামেরা লেআউট। রিয়েলমি X7 ফোনটির দুদিকে আপনারা পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফোনটিতে কোনো 3.5mm এর জ্যাক দেওয়া হয়নি কোনো মেমোরি কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা দুটি সিম ব্যবহার করতে পারবেন। এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 স্টোরেজ, এবং এখানে আপনারা পেয়ে যাবেন 6GB 128GB 8GB 128GB এবং 8GB 256GB এর মতো স্টোরেজ। রিয়েলমি X7 Pro ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি, এবং চার্জারের দিকে চোখ রাখলে এখানে ব্যবহার করা হয়েছে 65 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার, যেটি মাত্র 35 মিনিটের মধ্যে আপনার ফোনটি ফুল চার্জ করে দেবে। এবং ফোনটির ক্যামেরা সেকশনের দিকে যদি চলে আসি, তো এখানে ব্যবহার করা হয়েছে রিয়েলমি X7 Pro এর মতনই কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রথম ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, তৃতীয়টি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং চতুর্থটি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এবং ফোনটির ক্যামেরাতে উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সনি IMX 686 এর সেন্সর। পিকচার কোয়ালিটি বেশ ভালো হবে বলেই মনে করা যাচ্ছে। এবং ফোনটির যদি আমরা প্রসেসরের দিকে চলে আসি, তো এখানে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 1000+, যেটি 7 ন্যানোমিটার চিপসেটের উপর বেসড করে তৈরি করা হয়েছে, এবং গ্রাফিক্স সেকশনে দেওয়া হয়েছে মালি G77 MC9। আশা করা যাচ্ছে ফোন দুটি ভারতে সেপ্টেম্বরের 15 থেকে 20 তারিখের মধ্যে লঞ্চ করে যাবে, এবং প্রাইস রাখা হবে মোটামুটি 20 থেকে 25,000 এর মধ্যে। নেক্সট টেক নিউজটি হচ্ছে ইনফিনিক্স কে নিয়ে। ইনফিনিক্স লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স 08 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.85 ইঞ্চিস একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে উইথ ডুয়াল পাঞ্চ হোল, সাথে থাকছে 90 Hz এর রিফ্রেশ রেট। এবার যদি ফোনটির প্রসেসরের দিকে আমরা চলে আসি, তো ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G90T প্রসেসর। আগেকার ইনফিনিক্স স্মার্টফোনগুলির তুলনায় উন্নত মানের প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। আশা করা যাচ্ছে গেমিং অত্যন্ত ভালোই চলবে, এবং এর জিপিইউ সেকশনে দেওয়া হয়েছে মালি G76 MC4। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1, এবং এই ফোনটিতে আপনারা LPDDR4X RAM টাইপও পেয়ে যাবেন। ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করা হয়েছে, থাকছে 8GB 128GB এর মতো ভ্যারিয়েন্ট।
ইনফিনিক্স জিরো এইট ফোনটিতে ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের উইথ সোনি IMX686 সেন্সর। সত্যি কথা বলতে ইনফিনিক্স কিন্তু এবার ক্যামেরার দিকে খুব ভালো মন দিয়েছে। তার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এক কথায় বলতে গেলে এই ফোনটিতে দারুণ ক্যামেরা আবার প্রোভাইড করছে ইনফিনিক্স। এছাড়া আপনারা ফোনটিতে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কালার ভ্যারিয়েন্টের দিকে নজর দিলে এখানে আপনারা পেয়ে যাবেন 3 রকম কালার। একটি হচ্ছে সিলভার ডায়মন্ড, দ্বিতীয়টি ব্ল্যাক ডায়মন্ড এবং তৃতীয়টি গ্রিন ডায়মন্ড। এছাড়া ফোনটিতে ওএস হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং ফোনটির যদি ব্যাটারির দিকে আমরা চলে আসি তো এখানে ব্যবহার করা হয়েছে 4500 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং চার্জারের দিকে চোখ রাখলে এখানে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সত্যি কথা বলতে সব দিক থেকেই এবার আমাদের ইনফিনিক্স দারুণ সার্ভিস প্রোভাইড করছে। ফোনটি কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ভারতে লঞ্চ হয়ে যাবে। প্রাইস আশা করা যাচ্ছে মোটামুটি 16 থেকে 17 হাজারের মধ্যেই থাকবে। আপনাদের সাথে সাথে আমরা ইনফিনিক্স জিরো এইট ফোনটির অপেক্ষায় রইলাম। আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরকম আরো টেকনিক্যাল সম্বন্ধীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলি আপনারা সহজেই পেয়ে যান। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।